এই পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি সাধন করতে, আল্লাহ যদি না চায় তারা তোমার এক ফোঁটা ক্ষতিও সাধন করতে পারবে না। এই পৃথিবীর সকল মানুষ যদি চায় তোমার কোনো কল্যাণ করতে, আল্লাহ যতটুকু চান ততটুকুই তারা তোমার কল্যাণ করতে পারবে, তার চেয়ে এক ফোঁটাও বেশি করতে পারবে না। এই হাদিসের কথা এটা। ভালো লাগছে কিনা শুনতে? কই আপনাদের তো কোনো অনুভূতি নাই দেখতেছি। হ্যাঁ, এটা হাদিয়ার অনুভূতি নাকি? এটা হাদিয়ার অনুভূতি না, অনুভূতিটা থাকতে হবে অন্তরে। জিল কাতাবা ফি কুলুবিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরে ঈমানকে ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। ও হাদিস, যে হাদিসটি বলেছে তার সর্বশেষ অংশটিকে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরে একটি মাংসের টুকরা আছে, এটি যদি ভালো হয়ে যায় তাহলে গোটা শরীর ভালো হয়ে যায়, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে গোটা শরীর নষ্ট হয়ে যায়। সেটি কি? কলব। মানুষের রোগ কোথায়? মানুষের ঈমান কোথায়? কলবে। রোগ কোথায়? কলবে। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। রোগ অন্তরে, অন্তরের রোগ দূর করার ঔষধ কি? কে বলতে পারেন? ইন্না হাযিহিল কুলুবু তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ। মানুষের এই অন্তরগুলোতে জং ধরে যায় যেমনি ভাবে লোহায় জং ধরে। আর এই জং দূর করার উপায় কি? মরিচা দূর করার উপায় কি? কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি কি করা? মৃত্যুর কথা মনে করা। যারা চলে যাচ্ছে এটা কি মৃত্যুর কথা মনে করে চলে যাচ্ছে নাকি? যে এখন কিছুক্ষণ পরে যেহেতু আজরাইল বাসায় আসবে অতএব তাড়াতাড়ি বাসায় দৌড়ে যাই, মনে হয় নাকি এরকম? কি মনে হয়? আজরাইল আসতেছে অতএব তাড়াতাড়ি বাসায় যাই। তিনি তার রবের পক্ষ থেকে যে কথাটি বলেছেন সেটিকে বলে হাদিসে কুদসি। হাদিসে কুদসির এই হাদিসটি একটি অসাধারণ হাদিস, আমার সবচেয়ে প্রিয় হাদিসের মধ্যে একটি। আমি প্রচন্ড ভালোবাসি হাদিসটিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার বন্ধুর সাথে যে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আমার বন্ধুর বিরুদ্ধে যে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে কি করলাম? যুদ্ধ ঘোষণা করলাম। আমাদের শেখ জামশেদ মজুমদার এর মধ্যে বলেছেন আল্লাহর বন্ধু কারা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহকে যারা ভয় করে তারাই আল্লাহর বন্ধু। আপনি ইউ ক্যান অলসো বিকাম এ ফ্রেন্ড অফ আল্লাহ। আপনি নিজেও আল্লাহর বন্ধু হতে পারেন। শর্ত কয়টা? কয়টা আঙ্গুলে কয়টা দেখিয়েছি? কয়টা শর্ত? এক নম্বর শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এক নম্বর শর্ত কি? আল্লাহর প্রতি ঈমান আনা। এবং দুই নম্বর শর্ত হচ্ছে এই অন্তরটাকে তাকওয়া দিয়ে পূর্ণ করে দেয়া। অন্তরটাকে কি করে দিয়ে পূর্ণ করে দেয়া? তাকওয়া। আল্লাহ তাআলা মানুষের চেহারার দিকেও তাকান না, আল্লাহ তাআলা তার সুরতের দিকেও তাকান না। আল্লাহ তাআলা তার কিসের দিকে তাকান? অন্তরের দিকে তাকান। অন্তরের দিকে যদি আল্লাহ তাকান, অন্তরটাকে এমন পুত পবিত্র করুন যে আল্লাহ যেন তাকাতে পারেন। এরকম পুত পবিত্র করে নিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে আমি ভালোবাসি যদি আমি তার উপর যা ফরজ করে দিয়েছি সেই কাজগুলো যদি সে সম্পাদন করে। আল্লাহ কি ফরজ করে দিয়েছেন? সালাত ফরজ করে দিয়েছেন না? নামাজ ফরজ করে দিয়েছেন কিনা? কোরআনের আমার সবচেয়ে প্রিয়তম একটা আয়াত, যুবকদের জন্য খুব কাজে লাগবে এবং এটা অ্যামেজিং আয়াত, বিউটিফুল আয়াত। আই ক্যানট বিলিভ যে এরকম একটা ইনসিডেন্টে ব্যাকগ্রাউন্ডে এরকম একটা আয়াত নাজিল হতে পারে। একজন যুবক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু আসাবতু যামবান। আমি তো শেষ হয়ে গেছি, আমি এমন এক অপরাধ করেছি। অনেকগুলো বর্ণনা আছে, ফাকিম আলাইয়া হাদ্দাল্লাহ। আমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আছে, হদ আছে, আল্লাহর যে শাস্তি আছে এটা আমার উপর কায়েম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি করেছো তুমি? বলে যে আমি তো এক মহিলারে ধইরা রাস্তায় পাই আমি তারে চুমা দিয়ে দিছি। এই শুনছেন তো আপনারা? ভালো করে শুনছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে আয়াত নাজিল করে দিলেন,
কোরআনের আয়াত নিয়ে কে আসলেন? জিবরিল আসলেন। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্ত এবং রাতের আগমনের সাথে সাথে তুমি সালাত আদায় করো, তাইলে তোমার অতীতের সবগুলো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, কারণ এটা মূলনীতি। কোরআনে যে মূলনীতিগুলো আল্লাহ দিয়েছেন, তোমাদের একটা মূলনীতি হলো ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাতি, সকল ভালো কাজগুলো মানুষের মন্দ কাজগুলোকে একেবারে মিটিয়ে দেয়। কত বড় অপরাধ! কিন্তু সালাত সালাত as-salatu as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম, এই জন্য যুবকদেরকে আমি বলি, শেখো, সে কথা বলেছেন, সালাত যত গুনাই আপনারা করুন না কেন, নামাজ বাদ দেবেন না প্লিজ, নামাজ বাদ দিয়েন না। অনেক অপরাধ করেছেন আপনি, বাট নেভার ফরগেট সালাহ, নেভার ফরগেট সালাহ, নেভার ফরসেক ইট, এটি কখনো বাদ দেবেন না, এটাকে পরিত্যাগ করবেন না। হতে পারে কোন একটি সালাত, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীতের সবগুলো গুনাহ মাফ করে দেবেন। সেজন্য সালাত আদায় করতে হবে, সালাতের কাছে আসতে হবে, নামাজ পড়তে হবে। প্রথম কাতারে কেউ যদি 40 দিন নামাজ আদায় করে, তাহলে কি হবে? তার কুতিবাত লাহু বারাআতানি, বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। কেউ যদি 40 দিন তাকবীরে তাহরিমা এর সাথে প্রথম কাতারে সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য দুটো মুক্তি নিশ্চিত করে দেন। এটা হচ্ছে তার অন্তরে আর কোনোদিন নেফাকি থাকবে না, এবং 2 নম্বর হচ্ছে জাহান্নাম থেকে তাকে কি করা হবে? মুক্তি দেয়া হবে। অতএব এই কাজগুলো আপনারা, এই যে ছেলেটি যে হাদিসটি পড়েছে, কি অসাধারণ না হাদিসটি? এগুলোকে মানতে হবে, এগুলোকে অবশ্যই অবশ্যই পালন করতে হবে ইনশাআল্লাহ। যে সকল ব্যক্তিরা জ্ঞান অর্জন করতে আসে, জ্ঞানের পথে যারা চলে, পথের এক প্রান্তে আছে কি এই ব্যক্তি, আর অন্য প্রান্তে কি আছে বলতে পারেন আপনারা? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি জ্ঞানের পথে চলে, জ্ঞান অর্জন করার জন্য পথ পাড়ি দেয়, তাহলে এই পথের এই প্রান্তে সে আছে, আর ওই প্রান্তে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটাকে অপেক্ষামান রেখে দিয়েছেন। আপনি এখানে কি জন্য এসেছেন? জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? মাজলিসের একটা আদব আছে, শিষ্টাচার আছে, জ্ঞান অর্জনের অনেক আখলাক আছে। আমি এই জন্য বলছি যে আজকের যুবকদের কিছু প্রবলেমের কথা বলি। আজকে আমরা এমন একটা জেনারেশন, যুবক হোক আর বৃদ্ধ হোক, আজকে এমন একটা জেনারেশন আমরা তৈরি করেছি, যেই জেনারেশন এর মধ্যে তাদের দ্বীনের কোনো জ্ঞান নাই, তাদের নাই আকীদা, তাদের না আছে কোনো আখলাক, না আছে তাদের কোনো মানহাজ, কোনো কিছু তাদের জানা নাই। এমনকি তারা জানে না যে কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় আস্তাগফিরুল্লাহ বলতে হয়, কোথায় ইন্না লিল্লাহ পড়তে হয়, কোথায় কি পড়তে হয় জানে না। এক বৃদ্ধা গিয়েছে এক বাসায়, এক লোক মারা গেছে, গিয়ে শুনলো যে লোক মারা যায় না, কিন্তু ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কাঁদছেন। তখন বলে, আপনি কাঁদেন কেন? উনি তো এখনো মারা যায় না। বলে, ইনশাআল্লাহ মারা যাবে, এই জন্য কাঁদতেছে, ইনশাআল্লাহ মারা তো যাবে, এই জন্য কাঁদতেছে। কোথাও জানে না কোথায় ইনশাআল্লাহ বলবে, কোথায় আলহামদুলিল্লাহ বলবে, এটা জানেও না। এটা এমন একটা জাতি, এই যুবকরা অথবা এই মানুষগুলো গত 1 মাস অথবা তার চেয়েও বেশি সারা রাত জুড়ে তারা খেলা দেখেছে না? দেখেছে কিনা? কিন্তু কোনো ক্লান্তি ছিল? কোনো ক্লান্তি নাই। কিন্তু দেখবেন এখন মাহফিলে তার প্রচন্ড ক্লান্তি, হাই আসে, তার ঘুম আসে, অথবা বিভিন্ন ধরনের তার ব্যস্ততা, এখন আর এখানে তার থাকতে মনে চায় না। কিন্তু ওইটি কিন্তু সে মাস জুড়ে করেছে, তার কোনো টেনশন নাই। এই যুবকগুলোর কাছে এখনো আল্লাহ রাসূল অথবা ইসলাম এবং মুসলিমরা এখনো ভালোবাসার পাত্র হতে পারে না। এখনো তাদের কাছে একমাত্র ভালোবাসার পাত্র হলো মেসি এবং নেইমাররা। তাদের অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা এখনো গ্রথিত হয় নাই। কিন্তু এই অন্তরগুলো ওরা মেসিদের ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিয়েছে। এদের শুধুমাত্র ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিয়েছে এরকম না, এদের যদি ওয়ালেটটা দেখেন, এদের যদি ফেসবুকের প্রোফাইলটা দেখেন, অথবা এদের যদি মোবাইলে দেখতে স্ক্রিনটা দেখতে চান, অথবা এদের ঘরে যদি দেখেন, এদের বাসার ছাদগুলোতে যদি দেখেন, তাহলে ওদের যাদেরকে তারা অনুসরণ করেছে ওই সকল ব্যক্তিদের পতাকা দিয়ে তারা ভর্তি করে দিয়েছে।
তাদের ছবি দিয়ে তারা ভর্তি করে দিয়েছে। কিন্তু রাসূলের একটা সুন্নাহ না আছে তার অন্তরে, না আছে তার শরীরে, না আছে তার আদর্শে। এদের একমাত্র আদর্শ, এদের একমাত্র ভালোবাসার জায়গা হলো এরা রাসূলের জন্য একবারও ওদের চোখের পানি একটাও পড়ে না, একবারও পড়ে না। কিন্তু ওদের ওই প্রিয় দলটা হেরেছে, ওই জন্য ওরা কাঁদে, অথবা ওই দলটা বিজয়ী হয়েছে, ওই জন্য ওরা আনন্দে আত্মহারা, ওরা সারা রাত জুড়ে সেটাকে সেলিব্রেট করে। কিন্তু মুসলমানদেরকে যে বিভিন্ন জায়গায় জুলুম অত্যাচার করা হচ্ছে, এই জন্য তার চোখ থেকে একটা ফোঁটাও পড়ে না। এরকম নাই? আছে কিনা? এই আপনাদের সন্তানরাই কিন্তু এরকম। এরা দেখবেন একটা ফোঁটাও তারা কোরআন পড়তে পারে না, কিন্তু নভেল উপন্যাস নিয়ে ওরা ঘুমিয়ে পড়ে যায়। ওদের কাছে অ্যাডভেঞ্চার, ইত্তকার বিভিন্ন অ্যাডভেঞ্চারের বইগুলো ওদের কাছে প্রচন্ড প্রিয়, কিন্তু কোরআন ওরা এখনো পড়তে জানে না। এরকম লোক আছে কিনা? আছে প্রিয় ভাইরা। কিন্তু আমি আবার বিপরীত কথা বলি, যখন কোনো যুবককে দেখি আমি বিয়ের জন্য ও পাগল, তখন বিশ্বাস করুন আমি কাঁদি। কারণ এই জন্য কাঁদি, ও আসলে তার চরিত্রটাকে রক্ষা করার জন্য বিয়ে করতে চায়, কিন্তু কেউ তার কথা শুনে না, কেউ তার ওটার আয়োজন করতে চায় না। কিন্তু তার আয়োজন করতে চায় কি? ও যদি কয়েকটা নারীর সাথে তার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড নিয়ে যদি ঘুরে, তাহলে সমাজে তাদের প্রতি কোনো খারাপ দৃষ্টিতে দেখা হয় না। কিন্তু কেন বিয়ে করতে চাইলো? ইত্তকার নিয়ে কি? যত ধরনের, তুমি কি পাগল হয়ে গেছো? লজ্জা পেয়েছো নাকি? এই যুবকগুলো নামাজে আসতে ওরা লজ্জা পায়, কিন্তু ওরা সিনেমা নাটক দেখতে ওদের কোনো লজ্জা নাই। ওরা আলেম ওলামাদেরকে সালাম দেয় না, অথবা আলেমদের মজলিসে ওরা যেতে ভালো লাগে না, কাউকে তারা শ্রদ্ধা করে না, মুরব্বীদেরকে ওরা দেখে শ্রদ্ধা করে না, ওদের পিতামাতাদেরকে ওরা ভালোবাসে না। কিন্তু ওদের বয়ফ্রেন্ডদের সাথে অথবা তাদের বিভিন্ন ধরনের বন্ধু বান্ধবদের সাথে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে ওদের এক মুহূর্ত লাগে না। এরকম আছে কিনা? ওরা শ্রদ্ধা করে না আলেমদেরকে, কিন্তু এলাকার মাস্তান বড় ভাইকে সালাম দিতে দিতে ওর হাতটা ব্যথা হয়ে যায়। আছে কিনা? অবস্থা তো এরকমই। এগুলো তো আপনারাই করেছেন, আমরাই করেছি। এরকমই তো আদর্শ, চরিত্র তো এরকমই হয়ে গেছে। এগুলোকে পরিবর্তন করার দায়িত্ব আপনাদের, এগুলোকে পরিবর্তন করার দায়িত্ব আপনাদের, এগুলোকে আপনাদেরকে শেখাতে হবে।